হ্যালো আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস। আমাদের দেখতে দেখতে বাস চলে এসেছে আমাদের গন্তব্যস্থল চট্টগ্রাম সীতাকুণ্ড গুলিয়াখালী। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের ব্লগ। গাইস আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। রাত অনেক হয়ে গেছে, সবাই খুব ক্ষুধার্ত। এখন সবাই রাতের খাবার খাবো, তারপর আমরা আবার রওনা হব সীতাকুণ্ড গুলিয়াখালীর উদ্দেশ্যে। হ্যাঁ, আমাদের এখন যে রেস্টুরেন্টে আছে এটার নাম 5 স্টার রেস্টুরেন্ট, কুমিল্লা হাইওয়ে। তো সবাই আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের ব্লগ। অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু করব, ভালো কিছু দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের সাথে থাকবেন। গাইস অবশেষে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে আসার পর সবাই খুবই ক্লান্ত। আমাদের গাড়ি নিয়ে ভিতরে যাওয়া যাবে না, মানে স্পট পর্যন্ত যাওয়া যাবে না, সিএনজি বা অটো নিয়ে যেতে হবে, কারণ রাস্তা খুবই চাপা। সবাই খুবই ক্লান্ত। এখন আমরা সকালে কিছু নাস্তা করে সবাই বের হব মানে স্পটের উদ্দেশ্যে। সীতাকুণ্ড মাছ বাজার থেকে আমরা রওনা হয়ে গেলাম সিএনজিতে। চন্দ্রনাথ পাহাড় পর্যন্ত যাব, জনপ্রতি 20 টাকা করে। গাইস চন্দ্রনাথ পাহাড়ের কাছে এসে দেখতে পারবেন লাঠি বিক্রি করতেছে। অবশ্যই আপনারা লাঠি নেবেন, আর লাঠি পিস প্রতি 30 টাকা লাঠি নিয়ে যাবেন, কারণ পাহাড় যে উঁচু বা যে রিক্স, তাতে লাঠি ছাড়া কোনোভাবেই সম্ভব না। তো আপনারা আবার যদি লাঠি ফেরত দিতে চান বা বিক্রি করতে চান, তাহলে 20 টাকা বা 10 টাকা বিক্রি করতে হবে আপনাদের। তো লাঠি অবশ্যই সাথে নিয়ে যাবেন, কারণ লাঠি ছাড়া কিন্তু আসলেও রিক্স, মানে অনেকে উঠতে পারে না, উঠতে গিয়ে পড়ে গেলে আসলে বাঁচার কোনো উপায় নেই, মানে যে উঁচু পাহাড়। তো অবশ্যই আপনারা লাঠি নিয়ে যাবেন। লাঠি নিলে আসলে অনেকটাই নিজের সেফটি বা অনেক ভালো হবে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমরা দেখতে দেখতে চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে। এখন আমরা উপরে যাব। পারবেশ আসো। এই যে আমরা পাহাড়ে এখন উপরে যাব একবারে। আমি যতটা ভাবছিলাম মানে তার চেয়েও বেশি মানে উঁচু, যেটা আপনারা না দেখলে আসলে বুঝতে পারবেন না ওইভাবে কতটা উঁচু, মানে দেখা যাচ্ছে না, কুয়াশা আবে মানে ঢেকে আছে। আসেন দেখতে থাকেন আমাদের সাথে। মানে এই জায়গায় যারা আসবেন, যারা শারীরিক ভাবে একটু দুর্বল, তারা অবশ্যই ওই প্রস্তুতি নিয়ে আসবেন, মানে যেন উঠতে পারেন উপরে। আর আমার যে সাজেস্ট থাকবে সেটা হলো, যারা শারীরিক ভাবে দুর্বল তাদের না আসাই উচিত, আর আসলেও হয়তো কারোর সাথে নিয়ে আসবেন। পাহাড়ের নাম চন্দ্রনাথ যে দিছে, পাহাড়ের নাম যে চন্দ্রনাথ দিছে কিন্তু মোটেও ভুল করে নাই। না, এটা সত্য কথা। কারণ আমরা যেভাবে উপরে দিকে উঠতেছি মনে হইতেছে চন্দ্রের দেশে যাইতেছি। হ্যাঁ, আসলে এটা আমরা বারবার বলতেছি যে যার শারীরিক দুর্বলতা আছে না হাই বেটার। কিন্তু এর সাথে কিছু স্যালাইন বা তাৎক্ষণিক যদি এনার্জির জন্য কলা নিয়ে মানে নিতে পারি। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা কিন্তু আবার এনার্জি ড্রিঙ্ক খাইলে কাজ হবে না। হ্যাঁ, ওটা ওই ওই স্যালাইন জাতীয়, যেটাতে মানে অরিজিনালি কিছু শক্তি পাওয়া যায়, কিন্তু মনে হয় না কাজে দিব। না, এই জায়গায় এটা এই জায়গায় মানে শক্তিশালী লোক লাগবে, এক কথা। হ্যাঁ। মানে ওই দুর্বল অটিজম আক্রান্ত লোক হলে চলবে না। এইটা মনে হইতেছে লাস্ট চূড়া, তাই না? আসো দেখাও। আমরা যাব ওইখানে, ওইখানে যাব। আমরা মনে হয় এখন পর্যন্ত হাঁপ উঠতে পারি নাই, কিন্তু আমাদের হাইফাই বেড়ে গেছে। আজকের ওয়েদারের কারণে আসলে ভিডিও ওইভাবে নিতে পারতেছি না, কারণ আজকে সূর্য এখন পর্যন্ত উঠে নাই। আজকের এই মুহূর্তে মনে হইতেছে হাঁপ উঠছি আমরা। তো যাই হোক, আমার অবস্থা খুবই খারাপ।
আমাদের ভিউয়ার্সদেরকে একটা সাজেস্ট করব যে পাহাড়ে ওঠার সময় কেউ কোথায় করতেছি না, কি করবো? পিছনের দিকে তাকাবেন না। আপনি পিছনের দিকে তাকালে আপনার মাথায় কিন্তু ঘুরবো, আর আপনি কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক প্রবণ। এই দেখতে দেখতে আমরা 2 নম্বর পাহাড় চলে আসছি, মানে প্রায় অর্ধেক চলে আসছি। এই জায়গা থেকে ডান দিকে যেতে হবে, মানে ওইটা কুয়াশায় দেখা যাচ্ছে না। দেখেন মানে কোনো কিছু দেখা যাচ্ছে না, আজকে ওয়েদার এতই খারাপ, মানে দেখাইতে পারতেছি না। আর এই ডান সাইড দিয়ে যাইতে হবে, ওই পাহাড় সম্পূর্ণ দেখা যাচ্ছে না, অনেক উঁচু। ওয়েদার ভালো থাকলে আপনাদের দেখাইতে পারতাম, কিন্তু ওয়েদার খুবই খারাপ আজকে, প্রচন্ড কুয়াশা আবে ঢেকে আছে। পাহাড় মানে একবারে চূড়ায় এসে পড়ছি, চন্দ্রনাথ পাহাড়ে। মানে এর উপরে কোনো নাই, এটাই লাস্ট সীমানা। মানে কি বলবো, প্রচন্ড কষ্ট শুনে গান করতেছে। দেখেন সম্পূর্ণ গান শেষ। আমরা প্রথম, আর কেউ নাই, সকালে আইছি আমরা প্রথম। আর কোনো মানুষ এই জায়গায় এসে বলছি এই দোকানপাট আঙ্কেল এগুলো তো কি ছিল আঙ্কেল? এই জায়গায় তো খোলা ছিল সবগুলো, এখন কি জানি সে? হ্যাঁ, কারণ কি আঙ্কেল? জানি শুধু এই জায়গায় সব খোলা ছিল, আমরা যখন আগে আসছিলাম তখন সব খোলা ছিল, এগুলো কিছুই ছিল না, এগুলো কিছুই ছিল না। এটা 1 নম্বর চন্দ্রনাথ মন্দির, এটা মেন মন্দির, এটা মেন মন্দির। ঠিক আছে, এটা মেন মন্দির। ভিডিও করা নিষেধ, এই কারণে গাইড সম্পূর্ণ দেখাতে পারলাম না। চন্দ্রনাথ পাহাড় থেকে 150 ফিট নিচে, মানে এই জায়গায় মানে আমি যেসব জিনিস দেখতেছি এগুলো মানে এখন পর্যন্ত দেখি নাই, এখন পর্যন্ত দেখি নাই। ভাই এটার নাম কি? এটা পাহাড়ি চন্দ্র, এটা মুখে তার দিছি বড় পাহাড়ি চন্দন। আরো অনেক নতুন নতুন জিনিস দেখতে পারবেন এই জায়গায়। আপনারা যখন আসেন চন্দ্রনাথ পাহাড়ে আসলে 100 ফিট নিচে, মানে 150 ফিট নিচে এই জায়গায় অনেক নতুন নতুন জিনিস দেখা যায়, মানে এগুলা আমার জানা মতো আমি দেখি নাই। গ্রাম অঞ্চলে বাসায় খাইয়ে হ্যালো গাইস, আমরা কিন্তু আসলে পাহাড় উঠতে উঠতে পুরাই ক্লান্ত। একদমই। এখন আমরা আমাদের ভিডিও মানে আমরা এখানেই শেষ করতে যাইতেছি। আমরা এখন চলে যাব নিচে, তো আপনাদের আমরা মানে কিভাবে উঠতে হয় সবকিছু আপনাদের মানে ডিটেলস আমরা যতদূর পারি জানানোর চেষ্টা করেছি। তো যাই হোক, যদি কেউ আসেন অবশ্যই একটা লাঠি নিয়ে আসবেন, কারণ ওরা লাঠি নিয়ে আসে নাই, মানে ওঠার সময় খুবই মানে প্রবলেম হয়ে যায়, মানে এই লাঠি ছাড়া উঠতে, কারণ ওই সাইডে আপনার এরকম সিঁড়ি নাই উঠার জন্য। আর এইখানে আপনার বর্তমানে ওই সাইড দিয়ে যদি উঠেন তাহলে এই সাইড দিকে নামতে দেয় না বর্তমানে, এটা এখন মানে বন্ধ রাখছে। 2 মাস যাবত 2 মাস যাবত এখানে যতদূর আমরা জানলাম যে এখানে প্রশাসনে বন্ধ রাখছে। তো যাই হোক, আপনারা এই সর্বোচ্চ চূড়া যেটা, এটার উপরে কখনোই আসবেন না। আপনার দ্বিতীয় যে স্টেপ আছে ওইখানে আপনারা থাকবেন, ওইখান থেকে আবার ব্যাক যাবেন, কারণ এইখানে উঠলে আপনার যদি আপনার এই সাইড দিয়ে না নামতে দেয় তাহলে ওই সাইডে এই উঁচু পাহাড়টা যে এই মানে সর্বোচ্চ চূড়া যেটা, সেটাতে উঠতে কিন্তু অনেক প্রবলেম। তো যাই হোক,
ওইটাতে যদি আপনি ব্যাক যান তাহলে কিন্তু আপনার মানে এটা একদমই ইম্পসিবল। আর এখন আমরা আসলে ফাইনালি চলে যাব। হ্যাঁ, তো আমরা যতদূর চেষ্টা করেছি আপনাদের মানে যতদূর দেখানো যায়, তো আমরা এখন চলে যাব। আর আমাদের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো দিবেন। আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে এটাই আমাদের কাম্য। আচ্ছা, আমরা যাই।